আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের তৈরি করে দেখাবো ছোট মাছের চচ্চড়ি। চচ্চড়িটি আমি খুব পোড়া পোড়া করে তৈরি করেছি আর এটা খেতে ছিল ভীষণ টেস্টি। তো আজকের এই চচ্চড়ি রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। তো এখানে আমি ছোট সাইজের চেলা মাছ নিয়েছি আর চেলা মাছগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি। আমার তো দেখেই খুব ভালো লাগছে। তো মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আরও নিয়েছি মাঝারি সাইজের একটি আলু এবং একটি পটল কুচি। পটল এবং আলুকে আমি একটি প্যানে দিয়ে দিলাম আর সেই সাথে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। দিচ্ছি 1 চা চামচ সমান করে বাটা মশলা, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ উঁচু করে হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ উঁচু করে লাল মরিচের গুঁড়া, আর সেই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে মশলে মেখে নেব কিছুটা সময় নিয়ে। এভাবে যত ভালোভাবে মশলাতে পারবেন এটা খেতে তত টেস্টে লাগবে। আর সুপ্রিয় দর্শক, চেষ্টা করবেন এখানে কাঁচামরিচের পরিমাণ একটু বেশি দিতে। তো এখন আমি দিয়ে দিচ্ছি চেলা মাছ, কারণ প্রথমে যদি মাছটা দিয়ে দিতাম তাহলে এটা আমি মাখাতে পারতাম না, অনেকটা মাছ গলে যেত। সুপ্রিয় দর্শক, যারা এখনও লাইক দেননি বা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। তো মাছ এবং মশলা আমার মাখানো হয়ে গেছে আর এখন আমি দিয়ে দিচ্ছি হাত ধোয়া পানি, অর্থাৎ এখানে যতটুকু পানি লাগবে ঠিক ততটুকু পানি দিব। আর এই চচ্চড়ি রান্না করার জন্য খুব বেশি পানির প্রয়োজন নেই। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে আমি রান্না করে নেব ঝোলটা টেনে আসা পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন যে ঝোলটা টেনে এসছে। আর এখন আমি দিয়ে দিব সরিষার তেল চারিপাশে। যেহেতু এটা আমি পোড়া পোড়া চচ্চড়ি করব, আর পোড়া পোড়া চচ্চড়ি করতে গেলে আপনাকে লাস্ট মুহূর্তে অবশ্যই তেল অ্যাড করতে হবে। খুন্তি দিয়ে আমি আলতোভাবে এটাকে উল্টে পাল্টে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা চেষ্টা করবেন যে কোনো মাছের চচ্চড়ি করতে গেলে সরিষার তেল ব্যবহার করতে, কারণ মাছের চচ্চড়িতে সরিষার তেল দিলে সেটা খেতে খুব মজা লাগে। এ সময় চুলার জালটি লো হিটে রেখে আমি রান্না করে নিব আরও কিছুটা সময়। তো দেখতে পাচ্ছেন যে ঝোলটা টেনে এসছে আর এই সময় চুলাটি আমি বন্ধ করে রেখেছিলাম 5 মিনিটের মতো। দেন এভাবে একটি শক্ত খুন্তির সাহায্যে এগুলোকে আমি ওলট পালট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে কতটা পোড়া পোড়া হয়েছে, আপনাদেরকে একটু উঠিয়ে দেখাচ্ছি। আর এই চচ্চড়িটি পোড়া পোড়া খেতেই বেশি মজা লাগে, সেটা হোক গরম ভাত বা ডালের তরকারির সঙ্গে। একটি সার্ভিং বাটিতে আমি উঠিয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর এসছে এর লুক। অনেকে আছেন এক্সপার্ট, দেখলেই বলতে পারেন যে কতটা মজা হতে পারে। তো আজকের এই চচ্চড়ি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। মনে রাখবেন আপনার একটি শেয়ার হাজারো মানুষের কাছে পৌঁছে দেবে আমার রান্নার রেসিপি।